সুস্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা, নেই পর্যাপ্ত চিকিৎসক, নেই নার্স। হাসপাতালের উন্নত পরিষেবার দাবিতে বিজেপির পথ অবরোধে উত্তাল ক্রান্তি ব্লক। ক্রান্তি ব্লকের উত্তর সারিপাকুড়ি সুস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। রোগী ও পরিজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক অনুপস্থিত থাকেন। হাসপাতালের একমাত্র চিকিৎসক নিয়মিত আসেন না। এছাড়াও নেই পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী, নার্স কিংবা জরুরি পরিকাঠামো। ফলে চিকিৎসা করাতে এসে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। শিশুদের জ্বর, বয়স্কদের প্রেশার কিংবা অন্য কোনো ছোটোখাটো সমস্যায় চিকিৎসার জন্য তাদের বহু কিলোমিটার দূরে যেতে হয়। এই পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার দুপুরে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয় বিজেপি। দলের মহিলা মোর্চার জলপাইগুড়ি জেলা সভানেত্রী দীপা বণিকের নেতৃত্বে প্রায় 3 ঘন্টা ধরে উত্তর সারিপুকুরি সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি অবরোধ করা হয় রাজ্য সড়ক, যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ক্রান্তি থেকে মালবাজারগামী রুটে। ঘটনাস্থলে পৌঁছান ক্রান্তি ফাঁড়ির ওসি। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরে অবরোধ তুলে নেওয়া হয়। তবে স্বাস্থ্যকেন্দ্রের তরফে কোনো আধিকারিক বা চিকিৎসক ঘটনাস্থলে আসেননি বলে জানা গিয়েছে। দীপা বণিক বলেন, এভাবে স্বাস্থ্য পরিষেবা চলতে পারে না। সাধারণ মানুষ দিনের পর দিন পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। স্থানীয় বাসিন্দারা জানান, শিশুদের জ্বর, বয়স্কদের প্রেশার কিংবা অন্য কোনো ছোটোখাটো সমস্যার চিকিৎসার জন্য তাদের বহু কিলোমিটার দূরে যেতে হয়। অনেকে অর্থের অভাবে চিকিৎসাই করাতে পারছেন না। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে। তবে স্থানীয়দের দাবি আশ্বাস নয়, এখন দরকার বাস্তব পদক্ষেপ। দেখেন, বর্তমানে যা পরিস্থিতি আছে, এটা ক্রান্তি ব্লকে 6টা জিপি। আর এই আমাদের যে স্বাস্থ্যকেন্দ্রটা আছে সারিপাকুড়ি, সেটা হচ্ছে আমাদের বিডিও অফিস, অঞ্চল অফিস, পঞ্চায়েত সমিতি অফিসের সামনে। কিন্তু এখানে সপ্তাহে 1 থেকে 2 দিন ডাক্তারবাবুকে পাওয়া যায়। সামান্য যদি পেটের ব্যথাও হয়, তার জন্য সেই পেশেন্টকে কিন্তু জলপাইগুড়ি নাহলে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে যেতে হয়। ক্রান্তিতে প্রাইমারি ট্রিটমেন্টটা হবে, সেই পরিস্থিতি স্বাস্থ্যকেন্দ্রে নাই। এই সমস্যা কিন্তু আজকের না, দীর্ঘদিনের সমস্যা। এই ক্রান্তির শুধু ক্রান্তির জিপি না, আশেপাশে চ্যাংমারি জিপি, চাপাডাঙ্গা জিপি কিছুটা অংশ, সবাই কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভর করে আছে। তার সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে দিনের পর দিন এখানে ডাক্তার পাওয়া যায় না। রাতে তো দূরের কথা, দিনেও ডাক্তার পাওয়া যাচ্ছে না। পেশেন্টরা আসছে, দেখছে ডাক্তার নাই, তারা কিন্তু জলপাইগুড়ি বা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এই গাফিলতির জন্য আজকে আমরা বিজেপির থেকে আন্দোলন করছি। সারিপাকুড়িতে যারা নার্স ছিল তাদেরকে ভিতরে আটকে তালা দিয়ে দিচ্ছি, এমনকি পথ অবরোধ করছি। কিন্তু কিছুক্ষণ পর আমরা পথ অবরোধ উঠে নিয়েছি জনগণের স্বার্থে। কারণ জনগণই হচ্ছে শেষ কথা। যেখানে পথ অবরোধ করার জন্য বহু গাড়ি, টোটো, সাধারণ পাবলিক ওখানে আটকে পড়ছিল, তার জন্য চিন্তাভাবনা করে আমরা 3 ঘন্টা পথ অবরোধ করার পর কিন্তু সেই পথ অবরোধটা তুলে নিই। তো বর্তমানে আমাদের যা পরিস্থিতি আছে, আমরা সেই মহিলার কথা বলবো, কথা বলে নিয়ে আমরা পরবর্তীতে যদি এরকম ডাক্তার যদি এইভাবেই যদি না থাকে, তাহলে আমরা কিন্তু এই বিজেপির এই আন্দোলন আরও দীর্ঘায়িত করব। নমস্কার, আমি দীপা বণিক অধিকারী, জলপাইগুড়ি জেলার ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সভানেত্রী।